আজ একদম প্রথম থেকে এই গোলাপ ফুলের ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গোলাপ করার জন্য প্রথমে একটা গোল করে নিতে হবে। গোল করে নিয়ে গোলের ওপরের দিকে একদম একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। দেখো ছবিতে আমি কিন্তু একটা ছোট্ট করে ত্রিভুজ প্রথমে এঁকে নিয়েছি। তারপরে ত্রিভুজের বাহু বরাবর এরকম সূচের সুতো পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের কিন্তু এক একটা করে পাপড়ি করে নিতে হবে। আমি প্রথমে ত্রিভুজের একটা বাহু বরাবর একটা পাপড়ি করে নিলাম। এরপরে আবার ত্রিভুজের যে অন্য পাশের বাহুটা আছে বাম দিকের, ওই বাহু বরাবর সূচ তুলে আবার যতটা লম্বা বাহুটা আছে সেখানে সূচ ঢুকিয়ে আবার একটা পাপড়ি করে নেব। এই পাপড়িগুলো করার জন্য কিন্তু আমি একটা এয়ারবাড থেকে যে তুলোগুলো থাকে ওই তুলোগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবং এয়ারবাডটা নিয়ে সূচের মধ্যে ঢুকিয়ে দিয়ে সুতোটাকে আমি 5 বার পেঁচিয়ে নিচ্ছি। 5 বার পেঁচিয়ে নিয়ে আবার যেখান থেকে সূচটা তুলেছিলাম ওখানেই আবার সূচটা নিচের দিকে আমি ঢুকিয়ে দেব। এইভাবেই কিন্তু আমার দুটো পাপড়ি হয়ে যাবে। দেখো ত্রিভুজের বাহু বরাবর কিন্তু আমি পাপড়িগুলো করছি। এরপরে ত্রিভুজের যে নিচের দিকের বাহুটা আছে সেইখানে আমি একটা পাপড়ি করে নেব। প্রথমে একটা ট্রায়াঙ্গেল করে নিতে হবে এবং ট্রায়াঙ্গেলের 3টে বাহু বরাবর 3টা পাপড়ি করে নিতে হবে ধীরে ধীরে। আমি কিন্তু এখানে পাপড়িগুলো করার জন্য আমি একটা এয়ারবাড ব্যবহার করেছি। আমি আগেও বললাম, আবারও বলছি, না হলে তোমরা আবার বারবার জিজ্ঞাসা করবে যে আমি কিসের মাধ্যমে এই পাপড়িগুলো করলাম। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, একটা এয়ারবাড থেকে কিন্তু আমি সুতোটা কেটে আলাদা করে নিয়ে ওই এয়ারবাডের মাধ্যমে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। আর এখানে আমি ফুলটা করার জন্য কিন্তু একটা আকাশি কালারের ডলি সুতো নিয়ে নিয়েছি। কালারটা এত সুন্দর লাগে আমার, আর হলুদ কাপড়ের ওপরে তো এত দারুণ লাগে, এই জন্য আমি ভাবলাম সবসময় লাল গোলাপ তো করি, এখন একটু ডিফারেন্ট টাইপের একটা গোলাপ ট্রাই করি। তাই এই আকাশি কালারের সুতোটা আমার খুব চোখে লাগলো। আর যেহেতু আমি হলুদ কালারের কাপড়ের উপরে ট্রাই করছিলাম তাই ভাবলাম যে এই সুতোটাই বেস্ট। তাই আমি এই কালারটা দিয়ে গোলাপ ফুলটা করলাম। এরপরে কিন্তু আমি যে ট্রায়াঙ্গেল শেপে 3টা পাপড়ি করে নিয়েছিলাম ওই পাপড়িগুলোর মাঝ বরাবর সূচ তুলে আবার একটা করে পাপড়ি করে নিচ্ছি। দেখো দুটো পাপড়ির মাঝখান দিয়ে আরেকটা পাপড়ি করেছি। একটা পাপড়ির মাঝখান দিয়ে সুতো তুলে আরেকটা পাপড়ির মাঝখানে সুতোটা নিচের দিকে নামিয়ে আবার আমি এখানে কিন্তু সূচের মধ্যে সুতোটাকে এবার কিন্তু 15 বার বা কখনো 14 বার করে পেঁচিয়েছি। এইভাবে কিন্তু আমি যতক্ষণ না এই সার্কেলটা ভরাট হয় ততক্ষণ পর্যন্ত একটা একটা পাপড়ি করতে থাকবো। প্রথমের পাপড়িগুলো কিন্তু আমি একটা এয়ারবার্ডের সাহায্যে করে নিয়েছি। এরপরে পেছনের দিকের পাপড়িগুলো যাতে একটু বড় হয় তার জন্য কিন্তু আমি এয়ারবার্ডের থেকে মোটা আর একটা কিছু দিয়ে পাপড়িগুলো সেলাই করব। তোমরা গোলাপ ফুল দেখলে লক্ষ্য করবে প্রথমের পাপড়িগুলো ছোট ছোট থাকলেও শেষের দিকের পাপড়িগুলো কিন্তু একটু বড় বড় আর নিচের দিকে একটু ঝুলে ঝুলে থাকে। ওই জন্য কিন্তু আমি এরকম একটা এয়ারবার্ডের থেকে মোটা জিনিস দিয়ে পাপড়িগুলো আমি সেলাই করে নেব। এইটা কিন্তু আমি আমার মেয়ের একটা বেলুনের যে ডান্ডা ছিল ওই ডান্ডা থেকে কেটে এরকম ছোট একটা রেখে দিয়েছিলাম ফেলার আগে, ওটা দিয়েই কিন্তু আমি শেষের দিকের পাপড়িগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়। আমি যদি এই বেলুনের ডান্ডিটা ফেলে দিতাম তাহলে কি এত সুন্দর সুন্দর পাপড়িগুলো করতে পারতাম? তাই আমি বুদ্ধি করেই আমার মেয়ের বেলুনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই ডান্ডা থেকে এই ছোট্ট একটা অংশ কেটে রেখে দিয়েছিলাম যাতে আমার পরে কাজে লাগে। এভাবেই একটা একটা করে কিন্তু আমি সবগুলো পাপড়ি আস্তে আস্তে করে নেব। আর শেষের দিকের এই বড় পাপড়িগুলোও করার জন্য কিন্তু আমি সূচের মধ্যে সুতোটা 15 বারই পেঁচিয়ে নিয়েছি। কমও করিনি আর বেশিও করিনি, প্রত্যেকবার কিন্তু আমি 15 বার সুতোটা পেঁচিয়েছি। আর যেহেতু এইটা এয়ারবার্ড থেকে একটু বড় ছিল তাই পাপড়িগুলো বেশ বড় বড় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। যেরকম গোলাপ ফুলে হয় না শেষের দিকের পাপড়িগুলো একটু বড় বড় ঝোলা ঝোলা, ওরকমই হয়েছে, খুব সুন্দর। এরপরে কিন্তু আমি গোলাপ ফুলটা আমার পুরো সেলাই হয়ে গেল। এরপরে আমি গোলাপ ফুলের ডাল আর পাতা করে নেব। গোলাপ ফুলের ডাল করার জন্য আমি একটা সবুজ কালারের এখানে ডলি সুতো ব্যবহার করেছি আর স্টিম স্টিচ বা ডাল ফোড় দিয়ে ডালগুলো করে নিলাম। ডাল করার পরে আমি পাতা করে নেব। আর পাতা করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এখানে
ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। ফিশবোন স্টিচটা আমার কাছে খুবই ভালো লাগে পাতা করার জন্য। এরপরে কিন্তু আমি একটা গোলাপ ফুলের কুঁড়ি করে নিচ্ছি, আর কুঁড়ি করার জন্য কিন্তু আমি এখানে বুলিয়ান নট স্টিচটা ব্যবহার করেছি। প্রথমে দুটো বুলিয়ান নট স্টিচ দিয়ে মাঝখানের একটা অংশ করে নেব, যেইটা মনে হবে যেন কুঁড়িটা আছে এখনও ফোটেনি। আর দুপাশে দুটো আমি কাস্টন রো স্টিচ দিয়ে দুটো পাপড়ি দুদিকে করে নেব, যাতে মনে হয় যে দুদিকের পাপড়ি দুটো ফুটেছে, কিন্তু মাঝখানে এখনও অনেকটা কুঁড়ি বাকি আছে। তো আমার কাজ প্রায় শেষ বন্ধুরা। আজকে এটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ বন্ধুরা।